ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 7ই জ্যৈষ্ঠ শুক্রবার 1350 শ্রী ঠাকুর প্রাতে মাতৃমন্দিরের পিছন দিকে একখানি বেঞ্চিতে বসে আছেন। পরম কৌতূহল ভরে কয়েকটা বানরের খেলা দেখছেন। চোখে তার করুণ কোমল মমতা মাখানা দৃষ্টি। বানরগুলি যেন তার কত বড় স্নেহের ধন। আপন মনে বললেন, ওগুলি বেশ আছে সুখে। দুলালী মা বললেন, বানরগুলি পূর্ণ আছে, তা না হলে আপনার কাছে থাকবার সুযোগ পাবে কেন? খুব ভাগ্য না থাকলে কারো আপনার কাছে থাকা হয় না। শ্রী ঠাকুর, দূরে থেকেও অনেকে আমার কাছে থাকে, আবার কাছে থেকেও অনেকে আমার থেকে দূরে থাকে। দুলালী মা, সে কেমন? শ্রী ঠাকুর, আমার কাছে থেকে যদি কেউ টাকা টাকা করে, টাকার সুখ সুবিধা যদি তার কাছে প্রধান হয়, তাহলে কি তার আমার কাছে থাকা হয়? তার মন তো আমাতে থাকে না, মন থাকে অন্যত্র। আবার হয়তো কেউ কাজকর্মের জন্য বাইরে থাকে, কিন্তু তার মনটা যদি আমার কাছে পড়ে থাকে, তাহলে দূর থেকেও তো তার আমার কাছে থাকা হয়। সে সব সময় ফাঁক খোঁজে কখন আমার কাছে আসবে, এবং যখনই সুযোগ পায় তখনই চলে আসে। যখন দূরে থাকে ও স্মৃতি বুকে করেই থাকে, আবার কাছে আসার সুখ কল্পনা নিয়ে থাকে। আমার দায়িত্ব নিয়ে লিপ্ত যদি থাকে, তাহলে তো কথাই নেই। তবে কাছে থাকা সার্থক হয় তাদের যারা আমাকে মুখ্য করে থাকে, আবার আমার দায়িত্ব বহন করে চলে। দুলালীমা, ভগবান যখন আসেন তখন তাকে যারা ধরে, তাদের একটা না একটা গতি নাকি হয়ই। শ্রী ঠাকুর, তার জন্য করা যার যেমন, ধরাটাও তেমন, আর গতিও হয় তেমনতর। তার চাল চলন, হাব ভাব, কথাবার্তা, আচার আচরণ, কায়দাকরণ শ্রদ্ধাবান মানুষের অন্তরের একটা ছাপ ফেলেই। ওই লোকপাবন চরিত্রেই ছাপ যার ভিতর দিয়ে যতখানি ফুটে ওঠে, সে ততখানি উন্নতি অধিকারী হয়। এক কথায়, আমাদের গতির ভিতর যিনি যতখানি জেগে ওঠেন, আমাদের বিশিষ্ট রকমের আমরা ততখানি সদ্গতি লাভ করি। তার চরিত্রটা যতটা পারা যায় আমাদের করে ফেলা চাই, তাহলে আর ভাবনা নেই। দুলালীমা, যারা ওই রকম পারে না তাদের কি হয়? শ্রী ঠাকুর, যারা শ্রদ্ধার সঙ্গে ধরে ও চেষ্টা করে, তাদের তার ভিতর দিয়েও অনেকটা কাজ হয়। ওই ঝোঁক নিয়ে আবার আসে, আবার চেষ্টা করে, এইভাবে এগিয়ে যায়। অনেকে আছে আসরিক ভাবাপন্ন, তারা এমনিই হয় হোমরা চোমরা, কিন্তু জীবন্ত মহাপুরুষের প্রতি কিছুতেই শ্রদ্ধা সম্পন্ন হতে পারে না। তাকে তুচ্ছ তাচ্ছিল্য ও অবজ্ঞা করে, ধরা করার ধার ধারে না। এই যে চলন, এই চলনের ফলে তাদের ভিতরে আত্মবিচার বা আত্মবিশ্লেষণ জিনিসটা আসে না। বৃত্তির সঙ্গে লেপ্টে থাকে, বৃত্তির তাড়নায় কতগুলি কাজ করে, যার ফলে হয়তো বাইরের কিছুটা জুলুস দেখা যায়। আবার ওই বৃত্তি তাদের ঘাট ধরে এমন বহু অপকর্ম করায়, যার ফলে জহান্নুমের রাস্তা সাফ হয়। তাই খেয়ালি চলনে শেষ পর্যন্ত ফায়দা হয় না। একটা পাগলা ঘোড়ার পিঠে যদি চাপো, সেই এই মুহূর্তে হয়তো রাজপথে নিয়ে চলেছে, পর মুহূর্তে হয়তো তোমাকে ভাগাড়ে ঠেলে নিয়ে যাবে। বৃত্তিকে সার করে চলে যারা, তাদেরও কতকটা ওই রকমই হয়। বৃত্তিকে আর বৃত্তি বলে চিনতে পারে না, তাই সত্তার দিক থেকে বঞ্চিত হয়। কিন্তু মহাপুরুষকে যারা ধরে, তারা যদি ঠিক পথে চলতে নাও পারে, তবু তাদের মনে একটা খচখচানি লেগে থাকে, কারণ তারা বৃত্তিকে বৃত্তি বলে চিনতে পারে। বৃত্তিকে বৃত্তি বলে চিনতে পারা কম ভাগ্যের কথা নয়। অনেক বড় বড় সাধকের ভাগ্যেও তা ঘটে ওঠে না। মনের ঘানিতে ঘোরে আর ভাবে, খুব সাধন তপস্যা করছি। দুলালীমা, মনের ঘানিতে ঘোরা জিনিসটা কি বাবা? শ্রী ঠাকুর, নিজের মন গড়া খেয়াল খুশি ও ভালো মন্দের ধারণা নিয়ে মানুষ যতদিন চলে, ইষ্টের ইচ্ছা ও খুশিকে যতদিন আমল দেয় না, ততদিন মনের ঘানিতে ঘোরা হয়। তিনি যা বলেন, ভালো লাগুক না লাগুক, জোর করে তাই করতে হয়। তিনি এমনভাবে চলতে বলেন যাতে আমাদের বৃত্তির সঙ্গে ঠক্কর লেগে যায়, তাই তাকে বলে ঠাকুর। এই সব ঠক্কর না খেলে মানুষের জ্ঞান চৈতন্য খোলে না। মনের ঘানিতে ঘোরার হাত থেকে রেহাই পাবার সোজা পথ হচ্ছে সদ্গুরু পকড়ানো ও নির্বিচারে তার আদেশ পালন করে চলা। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছায় মানুষ যা করে, তাতে মানুষের ঘানিতে ঘোরা হয়, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছায় যা করে, তা ওই বন্ধন থেকে মুক্ত হয়। এই হলো সোজা কথা। তাই সদ্গুরুর কাছে মাথা বিকিয়ে না দিলে মানুষের সাধন ভজন শুরুই হয় না। নিজের খুশির জন্য মানুষ যদি ত্রিভুবন উলটপালট করে দিতে পারে,
এবং সারা জগৎ তাকে যদি সেই জন্য ধন্য ধন্য করে, তাতে তার আধ্যাত্মিক উন্নতি অদ নাও হতে পারে। আবার সেই গুরুর প্রীতির জন্য যদি সামান্য কাজ নিয়েও থাকে এবং মানুষ তাকে যদি ঘৃণার চক্ষেও দেখে, তাতেও তার যথেষ্ট আধ্যাত্মিক উন্নতি হতে পারে। নগেন, যে কোনো রকমের ষড়রিপু দমন করতে না পারলে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। শেষে ঠাকুর, জোর করে রিপু দমন করতে গেলে নানা রকম প্রতিক্রিয়া দেখা দেয়। অসুখ বিসুখ, বিকৃতি, অস্বাভাবিকতা, স্নায়ু দৈবল্য, অস্থির মতিত্ব, বুদ্ধি বিবেচনা হ্রাস ইত্যাদি কত রকমের বিপর্যয় যে দেখা যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। সহজ রকম আর থাকে না। বাইরে সাধুত্বের ভরং, অথচ ভিতরে ভিতরে জটিল ও কুটিল রকমের গুপ্ত পথে কাম কামনায় সেবায় যে যত রকমের এক ফাঁকে আমদানি হয় তার অন্ত নেই। প্রবৃত্তিগুলি কখনো দেবে না, কখনো উত্তাল হয়ে ওঠে না, কখনো মনের অতলে তলিয়ে গিয়ে বিচিত্র রূপে আত্মপ্রকাশ করে। তাদের ছলাকলা ধরতে পারা যায় না। এমনতর মানুষগুলি নিজেদের কাছেই নিজেরা এক একটা মস্ত হেয়ালির মতো হয়ে ওঠে। কেন যে তারা কি করে তা নিজেরাই ঠাওর পায় না। তাদের চলা বলা করার মধ্যে সঙ্গতি তো থাকেই না, বরং দেখলে বহুরূপীর মতো মনে হয়। ক্রমাগত রূপ বদলাচ্ছে, কোন রূপের যে স্থায়িত্ব কতখানি তাও জানে না। এত যে অসঙ্গতি, অথচ এই যে অসঙ্গতি সম্বন্ধে কোনো খেয়াল নেই। এই মুহূর্তে যেটা বলে পর মুহূর্তেই ঠিক তার উল্টোটাই সামনে জোরের সঙ্গে বলে। কত অনিশ্চিত, বিরুদ্ধ ও বিপরীত রকমের যে এরা চলতে পারে তা আঁচ করা যায় না। এদের বর্ণনা যদি নিতে বসি তাহলে একখানা মহাভারত হয়ে যাবে। তবে এইটুকু বলতে পারি, বৃত্তিকে নিরুদ্ধ করলে তার সমাধান হয় না, বরং সবকিছু নিয়ে ইষ্টকে ভালোবাসতে হয় এবং তাকে নিয়ে কাজকর্মে মেতে থাকতে হয়। যে যে বৃত্তি তার সেবায় যতটুকু লাগে ততটুকু নিঃসংকোচে লাগাতে হয়, আর যেখানে তাতে ব্যাঘাত জন্মায় সেখানে সেগুলিকে উপেক্ষা করতে হয়। ওদের হুলবুলিতে নাচতে হয় না। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠামূলক প্রীতিজনক কোনো কাজে নিযুক্ত থাকতে হয়। আবার ভালো লাগার বস্তু যদি হন ইষ্ট, আর নানাভাবে তাকে নিয়ে ব্যাপৃত থাকার অভ্যাস যদি আমি করে ফেলতে পারি, তাহলে আমাকে আর পাই কে? মানুষ রসগোল্লার আস্বাদ যদি একবার পায় তাহলে তার চিটে গুড়ের দিকেও কি আর লোভ থাকে? আশুদা, গৃহস্থের সংযত জীবনযাপন করা খুব কঠিন। শেষে ঠাকুর, যে শিক্ষা নিয়ে গার্হস্থ্যশ্রমের প্রবেশ করতে হয় সেই শিক্ষায় যে আমাদের নেওয়া হয় না। মানুষ গুরু গ্রহণ না করলে, নিষ্ঠা সহকারে গুরু সেবা না করলে ইন্দ্রিয়গুলি আয়ত্তে আসে না। সেই অবস্থায় বিয়ে করলে বউমুখী হয়ে পড়ে। স্বামী যেখানে স্ত্রীমুখী, স্ত্রী যেখানে স্বামীমুখী হওয়া দরকার বোধ করে না, বরং খেয়ালমুখী হয় এবং স্বামীকে নিজের খেয়ালের ইন্ধন করে নেয়। তাতে সংসারে সুখ হয় না, ছেলেপুলেরাও ভালো হয় না। সংসার ভালো করবার জন্যই পুরুষদের প্রবৃত্তি ঝোঁকা থেকে ইষ্ট ঝোঁকা বেশি হওয়া দরকার। কোনো জিনিসের ঊর্ধ্বে না থাকলে তা নিয়ন্ত্রণ উপভোগ করা যায় না। আশুদা, সেই কি রকম? শেষে ঠাকুর, ধরো তুমি সাঁতার কাটতে জানো না, বেশি জলের মধ্যে পড়লেই তুমি ডুবে যাও। তাতে কি তুমি অথৌ জলের মধ্যে পড়ে আনন্দ পাও? সাঁতার জানলে কিন্তু তুমি গভীর জল পেলেও তোমার আনন্দ আর ধরে না, কারণ তখন জল তোমার অধীন, তুমি জলের অধীন নও। ইষ্টকে আঁকড়ে ধরে থেকে তুমি যতখানি প্রবৃত্তির উপর থাকতে পারবে ততই সংসার তোমার অধীন থাকবে, আর তুমি সংসারের থেকেও খানিকটা তার ঊর্ধ্বে থাকতে পারবে। সংসার নিয়ে তখন তুমি বিব্রত হবে না, অথচ যা করণীয় তা করার কোনো ব্যাঘাত হবে না। যতীনদা, এটা সম্ভব হয় কি করে? এর বাস্তব পথ কি? শেষে ঠাকুর, ইষ্টকে রাখতে হয় সর্বপ্রথম ও সর্বপ্রধান করে জীবনে, আর যা কিছুর স্থান থাকবে তারপরে। তখন যা কিছুই হবে ইষ্টার্থে। সংসার করতে গিয়ে লক্ষ্য থাকবে তার ভিতর দিয়ে ইষ্টার্থ কতখানি পরিপূরিত হচ্ছে, তা কতখানি ইষ্টের হয়ে উঠেছে। সংসারের ভিতরে দিয়ে যদি ইষ্টার্থ সাধন না হয় তাহলে সে সংসার করা তো ভূতের ব্যাগার খাটা। জীবনই বলি, সংসারই বলি, সব কিছু স্বার্থই ইষ্ট। পরমার্থ ইষ্ট আমরা জানি বা না জানি, বুঝি বা না বুঝি, এই হলো বাস্তব তথ্য। এইটে লেহাজে থাকলে আর কোনো ভাবনা নেই। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।